আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোশাই ঘরে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি আজকে। বোবা পার্ল। বোবা পার্ল তৈরি করার জন্য আমি এখানে ড্রাগন ফ্রুটস ব্যবহার করেছি। ড্রাগন ফ্রুটগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা স্ট্রেইনারে নিয়ে এভাবে চেলে নিচ্ছি। প্রথমে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম, এরপরে স্ট্রেইনার দিয়ে এভাবে চেলে জুসটাকে আলাদা করে নিয়েছি। পুরোটার জুস এভাবে আলাদা করে নিয়ে আমি এখানে 1 স্পুনের মতো যে বিচিগুলো আছে ড্রাগন ফ্রুটসের সেইটাকে আমি মিশিয়ে দিচ্ছি জুসের সাথে। জুস এখানে আছে 1/2 কাপ, এর সাথে 2 টেবিল স্পুন চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এরপরে একটা পাতিলে দিয়ে নিয়েছি জুসটা যখন গরম হয়ে আসবে, যখন এভাবে বাবল উঠবে, তখনই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টাপিওকা স্টার্চ। এভাবে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপরে 1/2 কাপ টাপিওকা স্টার্চ মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশাবো এবং আপনাদের সাথে শেয়ার করছি। আরও 1/2 কাপ নিয়ে এর ভেতরে 1/4 কাপ দিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে মেশাচ্ছি এ কারণে, যদি একবার স্টার্চটা আমি ঢেলে দিই তাহলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে মেশাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। এবার আমি ঢেলে নিয়ে কিছুটা হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে এভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে ছোট ছোট করে কেটে নিব। প্রথমে লম্বা তৈরি করে নিতে পারি, অথবা এভাবে লম্বা তৈরি করে নিয়ে একটা নাইফের সাহায্যে কেটে নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক এইভাবে বলগুলো তৈরি করে নিতে হবে। এবং আমি কিছুটা কর্নস্টার্চ ছিটিয়ে নিয়েছি এই কারণে যেন বলগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। সবগুলো বলই আমি একইভাবে তৈরি করে নিব। একইভাবে কেটে নিলে সবগুলো বলের সাইজ একই রকম হয়, তাই আমি কেটে নিয়ে দেখিয়ে দিয়েছিলাম। সবগুলো বোবা পার্ল আমি তৈরি করে নিয়েছি। এবার আপনারা চাইলে বোবা ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন। আমি এখানে সেদ্ধ করে নিয়ে 2 টেবিল স্পুন চিনি দিয়ে আবার একটু জাল করে নিয়েছি। একটা গ্লাসের ভেতরে আমি বোবা পার্ল দিয়ে দিচ্ছি। বোবা পার্লটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আমি এখানে টি এবং আইস দিয়ে মিল্ক দিয়ে নিয়েছি, সাথে কিছুটা সিরাপ দিয়ে পরিবেশন করছি বোবা ড্রিঙ্ক। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই বোবা ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। আমি বোবা পার্লটা তৈরি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।